হাই এভরিওয়ান, আমি তোমাদের সায়ন স্যার। আই হোপ যে জেনপাস ইউজি 2024-এর প্রিপারেশন তোমাদের খুব ভালোভাবে চলছে। জেনপাস ইউজি 2024-এর পরীক্ষা আগামী 30শে জুন হতে চলেছে অ্যান্ড এই মুহূর্তে তোমাদের প্রিপারেশনে কিন্তু কোনো রকম ঢিলা যাতে না পড়ে সেটার খেয়াল রেখো। এবার জেনপাস ইউজি 2024-এর প্রিপারেশন তো আমরা করছি, কিন্তু তারপর যখন আমরা পরীক্ষা দিতে যাব, পরীক্ষায় গিয়ে কিন্তু স্টুডেন্টরা বিভিন্ন রকম মিস্টেক করে বসে এবং সেই মিস্টেকগুলো নিয়ে আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো, যাতে তোমরা গিয়ে পরীক্ষায় কোনো রকম ভুল না করো এবং সেটা যাতে তোমাদের পরীক্ষায় কোনো রকম হ্যাম্পার না করে। তাহলে আজকের এই ভিডিওটি চলো শুরু করা যাক এবং বিভিন্ন বিষয়গুলো নিয়ে ডিসকাস করা যাক। তাহলে সবার প্রথমে আমরা যে মিস্টেকটা নিয়ে কথা বলবো সেটা কি, সেটা হচ্ছে নট রিডিং কোয়েশ্চেন্স প্রপারলি। আমরা যখন কোনো একটা কম্পিটিটিভ এক্সাম দিতে চাই এবং স্পেশালি আমরা যখন জেনপাস ইউজি এক্সাম দিতে যাচ্ছি, তখন আমাদের হাতে সময় আছে 90 মিনিট। এবার 90 মিনিট যেহেতু সময় আছে, স্টুডেন্টদের মাথায় স্বাভাবিকভাবেই একটা তাড়াহুড়ো কাজ করে যে আমাকে তাড়াতাড়ি তাড়াতাড়ি করতে হবে। এবং এই তাড়াতাড়ি করতে গিয়ে স্টুডেন্টরা কি করে, যে কোনো একটা কোয়েশ্চেন সেটাকে প্রপারলি রিড করে না। কোনো একটা কোয়েশ্চেনে হয়তো আমাদের বলেছিল মার্ক হুইচ ইজ নট কারেক্ট। এবার ম্যাক্সিমাম স্টুডেন্টের চোখে পড়ে শুধুমাত্র কারেক্ট, সেটাই নট কারেক্ট সেটা চোখে পড়ে না। তার ফলে কি, তার ফলে সে ভুল উত্তর মার্ক করে চলে আসে। আরও একটা কোথায় ভুল হয়, কোনো একটা ইউনিট ধরে নাও, কোথাও সেন্টিমিটার আছে, কোথাও মিলিমিটার আছে। তোমার হয়তো আনসারটা মিলিমিটারে বেরিয়েছে, কিন্তু অপশনে হয়তো সেন্টিমিটারে আছে। এবার তোমার মিলিমিটারে যেটা বেরিয়েছে সেটাও হয়তো অপশনে হুবহু মেনশন করা আছে, কিন্তু পাশে সেন্টিমিটার লেখা আছে। এবার তুমি যেহেতু ইউনিটগুলোর প্রপারলি ধ্যান রাখছো না, সেই জন্য সেই ক্ষেত্রেও তুমি একটা ঠিক উত্তর করেও কিন্তু এটা ভুল করে ফেলো। তাহলে এই যে এই বিষয়গুলো তোমাকে খেয়াল রাখতে হবে। আমি জানি যে পরীক্ষায় সময় খুব কম থাকে, স্টিল তোমাকে চেষ্টা করতে হবে যে তুমি প্রত্যেকটা কোয়েশ্চেন যাতে প্রপারলি পড়ছো এবং তারপর সেটার উত্তর করছো। কারণ একটা কোয়েশ্চেন যদি তুমি প্রপারলি না পড়ে উত্তর করো, তাহলে সেটা কিন্তু তোমাকে একটা মার্কস এনে দেওয়ার বদলে তোমার নেগেটিভ মার্কিং করিয়ে দিতে পারে। তাহলে এই বিষয়টা মাথায় রাখবে যে প্রত্যেকটা কোয়েশ্চেন প্রপারলি পড়বে, তারপর সেটার উত্তর করবে। নেক্সট হচ্ছে ওএমআর ফিলিং। দেখো, ওএমআর ফিলিং জেনপাস ইউজি পরীক্ষায় একটা ইম্পর্টেন্ট টপিক। তার কারণ কি, তোমাদের পরীক্ষা ওএমআর এর উপর হবে। এবার ওএমআর যখন তোমরা ফিল আপ করছো, সেই ক্ষেত্রে তোমাদেরকে মাথায় রাখতে হবে, যখন তোমরা তোমাদের রোল নাম্বার ইত্যাদি ওএমআর এ ফিল করছো, সেটা যাতে তোমরা একদম আরামসে ভালোভাবে করো। সেখানে যদি 1-2 মিনিট বেশি সময় লাগুক, কিন্তু সেই যে রোল নাম্বার ফিল করা, সেটাতে যাতে কোনো রকম ভুল না হয়। কারণ আলটিমেটলি তোমার ওএমআরটাই তোমার রিপ্রেজেন্টেটিভ এক্সামে, তাই না? তাহলে ওএমআর ফিলিং এর সময় তোমাকে এটা মাথায় রাখতে হবে। নেক্সট, ওএমআর ফিলিং এ আরো যেটা একটা ভুল হয়, যে অনেকে করো যে এই ধরো আমাদের সার্কেলটা আছে, এবার সার্কেলটায় ওএমআর ফিল করার সময় অনেক সময় তোমাদের বাইরে দাগ চলে যায়, এই যে বাইরে চলে যায়। তাহলে এই বাইরে যাতে না যায়, সেটার তোমরা কিভাবে খেয়াল রাখতে পারো, তোমরা ফার্স্টে চেষ্টা করবে বাইরের দিকটা আস্তে আস্তে ভরে নিতে, ঠিক আছে? বাইরের দিকটা আস্তে আস্তে ভরে নিতে, তারপর মাঝখানে তাড়াতাড়ি ভরো, তাহলে তো বাইরে যাওয়ার চান্স নেই। কিন্তু কেউ মাঝখান থেকে বাইরের দিকে ভরবে না, তাহলে কি হবে, তাহলে তোমাদের বাইরে চলে যাওয়ার চান্স থাকবে। আরেকটা ওএমআর ফিলিং এর যেটা ভুল, সেটা হচ্ছে কিছু স্টুডেন্ট কি করে, ধরে নাও যে তারা সমস্ত কোয়েশ্চেন করে রাখছে, ভাবে যে একদম যখন পরীক্ষা শেষ হবে তার আগে আমি সমস্ত কোয়েশ্চেন করে রাখি, পরীক্ষা শেষ হওয়ার 10-15 মিনিট আগে আমি ওএমআরটা ফিল করে দেবো। সব থেকে বড় ব্লান্ডার। তার কারণ কি, তুমি একটা একটা করে কোয়েশ্চেন সলভ করছো, এবার কোয়েশ্চেন সলভ করতে করতে কখন সময় চলে যাবে তুমি জানতেও পারবে না। এবার পরীক্ষা যখন শেষ হতে এসছে, তখন যদি তুমি তাড়াহুড়োতে এই ওএমআর ফিলিং করতে চাও না, দেখা যাবে তুমি কোনো একটা অপশন ছিল তার ধরে নাও যে অপশন এটা ঠিক উত্তর, তুমি এই বের করেছো, কিন্তু তাড়াহুড়োর কারণে তুমি বিতে একটা দাগ দিয়ে দিলে। এবার এখানে দাগ দিয়ে দিলে, এবার তুমি যতই এ মার্ক করো, এটা তো তোমার ভুল উত্তর হিসেবেই ট্রিট হবে। বা হয়তো দেখা গেল যে সময়ই থাকলো না, তুমি বেশ কিছু কোয়েশ্চেন সলভ করে রেখেছিলে, কিন্তু সেগুলো ওএমআরে মার্ক করতেই পারলে না। তাহলে এই সমস্ত কিছুর থেকে বাঁচার জন্য তোমরা কি করবে, তোমরা কিন্তু যখন কোয়েশ্চেনগুলো সলভ করছো, সাথে সাথেই সেটা ওএমআরে টোকার চেষ্টা করবে। হ্যাঁ, কেউ যদি চাইছো এটা করবে, এরকম করতে পারো যে তুমি 5টা কোয়েশ্চেন সলভ করলে, তারপর ওএমআরে টুকছো, দ্যাট ইজ ওকে। বাট সব করে টুকবো সেটা যাতে না হয়। কিন্তু আমার সাজেস্টেড কি হবে, তুমি ওএমআর মানে কোয়েশ্চেন যখন সলভ করছো, তখনই একটা একটা করে সলভ করো অ্যান্ড ওএমআরে সেটা আরামসে মার্ক করে নাও, ঠিক আছে? তাহলে এটা হলো আমাদের নেক্সট মিস্টেক, যেটা আমরা এক্সামে একদমই করব না। আচ্ছা, তারপর হচ্ছে পোর টাইম ম্যানেজমেন্ট। জেনপাস ইউজি পরীক্ষা, হাতে 90 মিনিট সময়, 5টা সাবজেক্ট। এবার এখানে তোমরা বুঝতেই পারছো যে টাইম ম্যানেজমেন্ট একটা ইম্পর্টেন্ট রোল প্লে করবে। এবার অনেকে কি করে, বিভিন্ন স্টুডেন্ট বিভিন্ন সাবজেক্টে অনেক সময় টাইম অনেক নষ্ট করে ফেলে। এবার এই টাইম নষ্ট করার ফলে কি হয়, অন্য সাবজেক্টে তারা টাইম পায় না বা খুব কম টাইম পায়। তাহলে এই জন্য তোমাকে কি করতে হবে, তোমাকে প্রপারলি টাইম ম্যানেজ করতে শিখতে হবে। তুমি কিভাবে পরীক্ষা স্টার্ট করবে তুমি তোমার হাই স্কোরিং যে সাবজেক্টগুলো রয়েছে বা যেখানে টাইম সেভিং সাবজেক্টগুলো রয়েছে, যেরকম বায়োলজি, ইংলিশ, এগুলো দিয়ে তুমি স্টার্ট করতে পারো। বা তোমার স্ট্রং সাবজেক্ট যেগুলো তুমি জানো যে তুমি ইজিলি কোয়েশ্চেন সলভ করতে পারবে, সেগুলো
আগে করার চেষ্টা করবে। তাহলে কি হবে, তোমার টাইমটা অনেকটা সেভ হবে অ্যান্ড তোমার হাতে যে বাকি টাইমটা বাঁচবে সেটা তুমি তোমার উইক সাবজেক্টগুলো বা লো স্কোরিং সাবজেক্টগুলোতে সেই টাইমটাকে ইউটিলাইজ করতে পারবে। বাই দ্য ওয়ে, কিভাবে কোয়েশ্চেন অ্যাটেম্প্ট করা উচিত সেটা নিয়ে আমি অলরেডি একটা আলাদা সেপারেট ভিডিও বানিয়েছিলাম, সেখানে আমি পুরো বিষয়টা এবং আরো বিভিন্ন স্ট্র্যাটেজি ডিটেলে এক্সপ্লেন করেছি। সেটার লিঙ্ক এই ভিডিওর লাস্টে দেওয়া থাকবে, তোমরা চাইলে এরপর সেই ভিডিওটা দেখতে পারো। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে আমাদের যেটা ইম্পর্টেন্ট আরেকটা বিষয়, যেটা তোমাদের টাইমটাকে নষ্ট করার জন্যই আসবে, সেটা হচ্ছে ইগো কোয়েশ্চেন। অনেক স্টুডেন্ট কি করবে, ধরো হচ্ছে সে লজিক্যাল রিজনিংয়ে কোনো একটা কোয়েশ্চেন সলভ করছে, সেখানে 1 নাম্বার করলো, 2 নাম্বার করলো, 3 নাম্বার করলো, 4 নাম্বার পারলো না, 5 নাম্বার করলো, 6 নাম্বার কোয়েশ্চেনে এসে কি হলো, 6 নাম্বার কোয়েশ্চেনে এসে এমন একটা কোয়েশ্চেন আসলো যে সেটা সে জানে কিভাবে করতে হয়, কিন্তু সেই সময় তার মাথায় লজিক আসছেই না, সেই সময় সে সেটা সলভ করতে পারছেই না। কিন্তু এখানে স্টুডেন্টটা কি করবে, এখানে স্টুডেন্টের যে মেইন টার্গেট সেটা কি হয়ে যাবে, সেটা আর জেনপাস ইউজি পরীক্ষা ক্র্যাক করা তার টার্গেট থাকবেই না। তার টার্গেট হয়ে যাবে যে আমি তো এই 6 নাম্বার কোয়েশ্চেনটা করতেই পরীক্ষা দিতে এসেছিলাম, আমার জীবনের একমাত্র লক্ষ্য ছিল আজকে লজিক্যাল রিজনিং এ এই যে 6 নাম্বার কোয়েশ্চেনটা এসছে এটা সলভ করা। এবার এখানে কি হবে, এখানে যে তুমি 5 মিনিট নষ্ট করে আসবে সেটা তোমার পুরো এক্সামের থেকে 5 মিনিট নিয়ে নেবে, যেটা কিনা তোমাকে অনেকটা পিছিয়ে দেবে। তাহলে তোমার কি করতে হবে, তোমাকে এখানে কোনো কোয়েশ্চেন যদি একবারে হচ্ছে না, কোনো কোয়েশ্চেনে যদি তুমি আটকে যাচ্ছ, দেখছো যে সময় লাগছে, তোমার সময় নষ্ট করছে, সেটাকে ইগোতে নেবে না। এখানে তোমার টার্গেট হচ্ছে পরীক্ষাটাকে ভালোভাবে ক্র্যাক করা, একটা কোয়েশ্চেন সলভ করা নাই। এই একটা কোয়েশ্চেন ছাড়ার বদলে যদি তুমি আরো 5টা কোয়েশ্চেন সলভ করতে পারো, তোমার মার্কসটা এইভাবে বাড়বে। তো সেই জন্য কোনো কোয়েশ্চেনকে ইগোতে নেবে না। কোনো একটা কোয়েশ্চেন যদি কোনো মুহূর্তে তোমার টাইম ওয়েস্ট করছে, সময় তুমি সেটা নিয়ে ভাবতে পারছো না, তাহলে সেটাকে সেই মুহূর্তের জন্য ছেড়ে দাও। পরে যদি তোমার হাতে টাইম থাকে তখন তুমি সেটাকে আবার দেখবে। ধরো না তুমি তাড়াতাড়ি সলভ করে নিয়েছো, এবার তুমি আর কিছু পারছোই না, এবার তুমি জানো যে এটা আমি ট্রাই করলে পারবো, তখন তুমি এটাকে ট্রাই করো, তখন তুমি এটার পিছনে সময় দাও যদি তোমার হাতে টাইম বেঁচে থাকে। তো কোনো কোয়েশ্চেনকে ইগোতে নেবে না, এই ইগো কোয়েশ্চেনগুলো থেকে বাঁচবে। ওকে, নেক্সট লাস্ট যেটা নিয়ে আমি তোমাদের আজকে কথা বলতে চাই সেটা হচ্ছে প্যানিক। দেখো, হাতে সময় কম, অলরেডি টাইম নিয়ে প্যানিক থাকবে আমাদের, টাইম প্যানিক অনেকেরই থাকবে যে এই সময় চলে যাচ্ছে, এই সময় চলে যাচ্ছে, কি হবে। তারপরে ধরো নাও কোয়েশ্চেন স্টার্ট করলো, 1 নাম্বার কোয়েশ্চেন কোনোদিনও দেখেই নেই, 2 নাম্বার কোয়েশ্চেন পারছি না, 3 নাম্বার কোয়েশ্চেন কিভাবে হবে বুঝতে পারছি না, 4 নাম্বার কোয়েশ্চেন ওকে পারলাম, 5 নাম্বার কোয়েশ্চেন পারলাম, 6 পারছি না, 7 পারছি না, 8 পারছি না। এবার যখনই শুরুর দিকে বাচ্চারা এরকম কিছু কোয়েশ্চেন পারবে না না, বা কোনো একটা মোমেন্টে ধরো নাও যে তুমি 1 থেকে 15 অব্দি তো পেরে গেছো, তারপর দেখা যাচ্ছে পরপর 10টা কোয়েশ্চেন কিছুই পারছো না। এবার যখনই এরকম হবে বাচ্চারা কি করবে, বাচ্চারা এই ক্ষেত্রে প্রচন্ড ভয় পেয়ে যাবে, মাথায় টেনশন আসা স্টার্ট হয়ে যাবে, এই 10টা কোয়েশ্চেন পারছি না, কি হবে, আমার দ্বারা হবে কিনা। তো এটার থেকে তোমাকে বাঁচতে হবে, তোমাকে দেখতে লাগবে যে তোমার কাছে 100টা কোয়েশ্চেন আছে, যদি তুমি 2টা কোয়েশ্চেন 3টা কোয়েশ্চেন পারছো না, তার জন্য যদি তুমি তোমার ব্রেনটাকে এত হ্যাম্পার করো যে ও একটু পরে কাজ করতেই না পারে, ওর এফিসিয়েন্সি কমে যায়, তাহলে এই 3টা কোয়েশ্চেনের বাদ দিয়ে যে বাকি 97টা কোয়েশ্চেন আছে যেটা তুমি একটু চেষ্টা করলেই পারতে, সেগুলো কি হবে। তো সেই জন্য হতে পারে যে তুমি পরীক্ষা দিতে গেলে তোমার সেটটা এমন আসলো, সেখানে দেখা যাচ্ছে যে ধরে নাও যে প্রথম 2টা 3টা কোয়েশ্চেন তুমি পারছো না, তো সেখানে মন খারাপ করার, প্যানিক করার কোনো বিষয় নেই। তোমার প্রিপারেশন ভালো হয়েছে, তুমি জানো, তুমি পড়াশোনা করে গেছো, তুমি পারবে। 100টা কোয়েশ্চেনের মধ্যে আমাদের সব পারতে হবে তার গ্যারান্টি নেই তো, মানে তার প্রয়োজনও নেই যে আমাকে 100টার মধ্যে 100টাই পারতে হবে, তুমি 100টার মধ্যে 80টা পারলেই কত, ঠিক আছে। তো সেই জন্য তোমাকে কি করতে হবে, যদি কিছু কোয়েশ্চেন নাও পারছো সেটাকে নিয়ে খুব বেশি প্যানিক করবে না, মাথা ঠান্ডা রাখার চেষ্টা করবে। আমি জানি যে এক্সাম টাইমে মাথা ঠান্ডা রাখাটা একটু কঠিন, আমি হয়তো বলে দিচ্ছি মাথা ঠান্ডা রাখার চেষ্টা করবে, কিন্তু তুমি বলবে যে এক্সাম টাইমে আমি পারছি না, কি করে মাথা ঠান্ডা রাখবো। কিন্তু তোমাকে সেটা প্র্যাকটিস করতে হবে, তোমাকে মাথা ঠান্ডা রাখার চেষ্টা করতে হবে। আদারওয়াইজ তুমি যদি প্যানিক করে যাও, তুমি যদি ঘাবড়ে যাও, অনেক পারা কোয়েশ্চেনও ভুল করে আসবে, অনেক জানা কোয়েশ্চেনও তোমার ভুল হয়ে যাবে। সেই জন্য কেউ একদম প্যানিক করবে না। তাহলে আজকের এই ভিডিওতে আমি তোমাদের যেই পয়েন্টগুলো বললাম সেই পয়েন্টগুলো এক্সামে অবশ্যই মাথায় রাখবে, তার কারণ এই পয়েন্টগুলো বা এই ভুলগুলো হলে কিন্তু সেটা আমাদের এক্সামকে বিভিন্নভাবে হ্যাম্পার করতে পারে। ভিডিওটি ভালো লাগলে সেটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে। অ্যান্ড জেনপাস ইউজি পরীক্ষার পরেও কিন্তু আরো বিভিন্ন বিষয়ে আমি তোমাদের গাইড করতে চলেছি, তাহলে সেগুলো দেখার জন্য আমাদের চ্যানেল লেটস ইমপ্রুভকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড অল দ্য বেস্ট ফর ইউর জেনপাস ইউজি 2024 এক্সাম।